আতরজানের সাথে আমার আগে পরিচয় ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার দুটো সন্তানও আছে। আমি জিঞ্জিরায় থাকি, জিঞ্জিরায় যে আর একটা বিয়ে করেছি। সে সন্তানদের কথা আমারও মনে হয়। চেয়েছিলাম যে আমার একটা ছেলে সন্তান হোক, কিন্তু মেয়ের সন্তান হলো। আমি তার মুখ দেখিনি। বাবাকে টেলিফোনে ফেলে দিলে আমরা কষ্ট পাই। সংস্কৃতি হচ্ছে মানুষের ভালোবাসার জায়গা। কায়সার আহমেদের অনেক নাটক করেছি যেগুলো দীর্ঘ। বকুলপুর করেছি, সিজন 2, সিজন 1 সবই করেছি। কায়সার ভাইয়ের মানে নাটকে অভিনয় করাটা মানে একটা অন্যরকম একটা, মানে আমরা সচরাচর যা নাটক করি, কিন্তু কায়সার ভাই যে নাটকগুলো শ্যুট করে ফিল্ম স্টাইলে শ্যুট করে, কাটগুলো দেয় ফিল্ম স্টাইলের। আমাকে বকুলপুর শেষ হওয়ার পরে আমাকে যখন বললো যে মিনু ভাই আপনাকে একটা ক্যারেক্টার করতে হবে, আমি বলি কী ক্যারেক্টার? ওই যে ঢাকাইয়া একটা ক্যারেক্টার। আমি গল্প কী? পরে গোলমাল নাটকটা বুঝেন, একটা গোলমাল আছে এই নাটকে। নাটকের একটা ঢাকাইয়া চরিত্র। আপনি হচ্ছে আতরজানের জামাই। আতরজানের সাথে আমার আগে পরিচয় ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার দুটো সন্তানও আছে। তখন আতরজানের সাথে আমার একটা দ্বিধাদ্বন্দ্ব হয়। এই দ্বিধাদ্বন্দ্বের পরে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আরেকটা বিয়ে করি। এই বউ নিয়ে আমি পাগল হয়ে আছি। কারণ আমি যখন এই নাটকে একটা ঢাকায় চরিত্র, আমি জিঞ্জিরায় থাকি, জিঞ্জিরায় যে আর একটা বিয়ে করেছি। সেই বিয়ে করার পরে এখন আমার কোনো কাজ নেই, কিছু নেই। বউয়ের কাছ থেকেই আমি চলাফেরা করি, ছোটো বউয়ের কাছ থেকে আর কি। মাঝে মাঝে যখন আতরজানের সাথে দেখা হয়, তখন আতরজানের একটা টান আছে আমার কাছে। কারণ যেহেতু প্রথম বউ, হ্যাঁ, আর দুটো সন্তান আছে আমার। সে সন্তানদের কথা আমারও মনে হয়। এক সন্তান যখন হলো, তখন আমি চেয়েছিলাম যে আমার একটা ছেলে সন্তান হোক, কিন্তু মেয়ের সন্তান হলো। আমি তার মুখ দেখিনি। তারপরে আবার যখন সন্তান হলো, তখন আমি তাকে দেখতে গেলাম, একটা চেন নিয়ে দেখতে গেলাম। কিন্তু বড় যে সন্তানটা হবে তার জন্য একটা চেন বানিয়েছিলাম, কিন্তু সেই মেয়ে হওয়াতে আমি সেই চেনটা দিইনি তাকে। মানে এই নাটকটার ভিতরে সবাই যেরকম একটা তোমার হচ্ছে ঢাকাইয়া নাটক, তো নোয়াখালী, তার বরিশাল, সব মিলে একটা মজার একটা নাটক। এই নাটকটা করে আমি খুব মজা পাচ্ছি। 24-এর আন্দোলনের আগেও নাটক হয়েছে, তখন বাবার চরিত্রগুলো খুব খুঁজে পাওয়া যায় নাই। আমরা বাবার চরিত্র ছাড়া তো এখন আর কিছু করতে পারি না, ওটাই করি। কিন্তু যেগুলো নাটক হয়েছে, আমি একদিন বলেছিলাম যে তোমরা নাটক বানাও, আমরা খুব খুশি, তোমরা নতুন নতুন নাটক বানাও, ভালো ভালো নাটক বানাও, কিন্তু বাবাকে রেখো একটু। বাবাকে টেলিফোনে ফেলে দিও না। বাবাকে টেলিফোনে ফেলে দিলে আমরা কষ্ট পাই। কারণ বাবা থাকবে না কেন? বাবা থাকবে। বাবা আছে বলে তো সন্তান আছে, পরিবার আছে, সেই জন্য বাবাকে রাখা উচিত। আর তারপরে এখন তো 24-এর আন্দোলনের পরে এমনি সব কিছু আমরা নাটকের দিক থেকে আমরা অনেকেই করছে না, যার জন্যে হচ্ছে না। কারণ আমার মনে হয় 24-এর আন্দোলনে হোক আর 71-এর আন্দোলনে হোক, নাটক কেন বন্ধ থাকবে? নাটক তো এই সমাজের জানার কথা, আমরা তুলে ধরবো এই সমাজের কথা, এই ভালোবাসার কথাগুলো যদি আমরা গেঁথে গেঁথে যদি না বলি, তাহলে কেমন লাগে? আমি সব ডিরেক্টরকে বলবো, যত আন্দোলনই করেন সংস্কৃতিটাকে বেঁচে রাখেন। সংস্কৃতি হচ্ছে মানুষের ভালোবাসার জায়গা। সংস্কৃতি মানুষকে চেনে, দেশকে চেনে। এই আশাটুকু করব আমি সব ডিরেক্টরের কাছে। বাবার চরিত্র রাখেন, মায়ের চরিত্র রাখেন, আমি খুশি হব। তাহলে আগে যৌথ পরিবারের নাটক হতো, এখন আর যৌথ পরিবারের নাটক হয় না। হয়তো আমার মনে হয় যে এটা হয়েছে অর্থনৈতিক কারণে। কারণ একটা নাটক বানাতে তো 3 লাখ 4 লাখ টাকা দিয়ে একটা নাটক হয় না। আগে যেরকম নাটকের বাজেট ছিল 10 লাখ 12 লাখ টাকা, এখন আর সেই বাজেট হয় না। যার জন্যে হয়তো প্রডিউসার বা ডিরেক্টররা অত বড় বাজেটের নাটক করতে চায় না। আর যারা করে তারা দুটো চ্যানেলের ব্যবহার করে, একটা টিভি চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেলে। তারা করতে পারে, কিন্তু সাধারণ যারা ডিরেক্টর আছে, আমি তাদের বলবো, প্রডিউসারদের বলবো যে আপনারা সেই নাটকগুলো করেন, সেই ডিরেক্টরদের বাঁচান, শিল্পীদের বাঁচান। এটাই আমি আশা করব।